যে জায়গার মধ্যে আল্লাহর হাবিবের শান ও মানের আলোচনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ঘিরে রাখে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা বান্দীরা ওই জায়গার ভিতরে আল্লাহ নামে, রসুলের নামে জিকির আজকার করে, তখন আমার আল্লাহ আসমান থেকে তার রহমত বর্ষণ করা শুরু করে। আরো জোরে। আমরা তো খেয়াল খুশি মতো আমরা চলতেছি। একটা সময় আমরা দেখছি সন্ধ্যার পরে মানুষ খাইয়া ঘুমিয়ে যেত। কি ভাই, ঠিক না? কন্যা ঠিক না? এই মাগরিবের পরে ঘুমিয়ে যেত। আমি তো হেফটি দেখবো। কারেন্ট ছিল না, বাতি ছিল কেরোসিনের। ওই সময় মানুষগুলা সন্ধ্যার পরে ঘুমিয়ে যাইত। আর এখন আমরা রাত 10টা 12টা 1টা পর্যন্ত আমরা সন্দেহ হয় না। ঠিক নিও, সন্দেহ হয় না। আমরা মডার্ন হয়ে গেছি। দিন দিন আমরা যত মডার্ন হইতেছি তত আমাদেরকে আমরা দুনিয়ামুখী হইতেছি আর আল্লাহ থেকে দূরে সরে যাইতেছি। তার কারণ কি? আমরা মরার চিন্তা করি। কিসের চিন্তা করি না? কথা বলেন না, কিসের চিন্তা করি না? মরার চিন্তা করি না। মরার চিন্তা যদি থাকতো তাহলে মানুষ এত প্রতিবাদটা যাই করতো, অন্তত পক্ষে একবার হইলো আল্লাহর কথা, নবীর কথা, আখিরাতের কথা স্মরণ করতো। মরার কথাটাই আমাদের খেয়াল আসে না। এই জন্য নবী বলছে, তুমি কমপক্ষে দৈনিক একবার হলেও তোমার মরণকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি স্মরণ না, স্মরণের কিছু ব্যবস্থা আছে। সময় পাইলে কথা বলবো, যেটুকু সময় আছে। আমরা মরণের চিন্তাই করি না যে মরণ আমার কাছে আসবে। ঠিক কিনা? মরণ আমার অতি নিকটে। নিকটে না? আজকে দিন বেঁচে রয়েছি, আজকে দিনটা একটা অ্যাক্সিডেন্ট। আজকের দিনটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বাঁচতাম পারতাম অথবা মরা নিশ্চিত ছিল। আমার বাচ্চা রয়েছে যে এটা আমার অ্যাক্সিডেন্ট। আগামী দিন সকালে যে আমার সকাল হবে এটার কোনো নিশ্চয়তা, কথা বলেন, আছে? আমি যে বালিশে মাথা রেখে ঘুম যাব আর ঘুম থেকে যে উঠতাম, যদি উঠে তাহলে সকাল আর না হলে সরকার নিশ্চিত। মরার খবর নাই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক না? ঠিক। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা জানি আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার ভাইয়েরা, মৃত্যুটা মানুষ ইমানদারের জন্য সহজ, আর এই মৃত্যুটা একজন কাফেরের জন্য, একজন বেঈমানদারের জন্য, একজন পাপী বান্দার জন্য অত্যন্ত কঠিন। আমরা কোন বড় নদী অথবা সাগর পার হওয়ার জন্য উপরে ফুল বা ব্রিজ থাকেনি। এপার থেকে ওপার যাওয়ার জন্য দুইটার মাঝখানে বড় নদী থাকে। এটার উপরে সেতু, এক পার থেকে আরেক পারে যাওয়া যায়। দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য এই যে জায়গাটা, এই জায়গাটার সেতু বন্ধনের নাম হলো মরণ। আপনি যতক্ষণ দুনিয়ায় আছেন মনে করবেন নদীর এক পারে আছেন, আর যখন নদীর ওপারে যাবেন, ওপারটা হলো আপনার জন্য আখিরাত। যাইতে হলে আখিরাতে যাওয়ার মাধ্যমটা হলো মরণ।
দুনিয়ার সব ভালো কাজ শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, ঠিক কিনা? আমরা যত ভালো কাজ করি সব কাজের আগে বিসমিল্লাহ বলি, আবার কোন কোন সময় আল্লাহু আকবার বলি, গরু জবাই করার সময় আল্লাহু আকবার বলি, হজে গেলে তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দুনিয়ার যত ভালো কাজগুলা এই তাসবিহগুলা দিয়ে শুরু হয়, আর কবরের মধ্যে পরকাল যখন শুরু হয় তখন রাখার সময় এই বড় বড় ভাইয়েরা জানে লাশটা কবরে দেওয়ার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? বিসমিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামে, কার হাতে? রাসূলের মিল্লাতে। কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে, মিল্লাতে রাসূলিল্লাহ, আমার রাসূলের মিল্লাতে তোমাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে পাশগুলা দেওয়া হয় কলা পাতা অথবা বিছান দিয়ে, মাটিগুলা দেওয়ার সময় দোয়া করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা কবরের মধ্যে রাখার সময় বলে, বান্দারে তোমাকে মাটির থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছে, আবার আমরা তোমারে এই মাটির মধ্যে রাইখা দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর হিসাব দেওয়ার জন্য তোমাকে এই মাটি থেকে আবার বের হতে হবে, ঠিক কিনা? আমরা তো মরেই যাইব, মরে যাওয়ার আগে আমাদের কিছু কাম দুনিয়ার মধ্যে আছে। আমি মরে গেলে আমার দুনিয়ার সকল হিসাব নিকাশ দুনিয়ার মধ্যে বন্ধ হয়ে যাইব, ঠিক কিনা? কোন একটা ভালো আমল আর আমার কাজে আসবে না। কবরের ভিতরে আমি যত আমল করি কোন আমল আমার আর কাজে আসবে না। দুনিয়ায় থাইকা যদি ভালো আমল না করি, নবী বলেন মরার আগে তিনটা কাজ করবা, তিনটা কাজ যদি তুমি কইরা যাইতে পারো তাহলে তুমি মইরা কবরের মধ্যে যাইবা, আর তুমি কবরে যাওয়ার পরেও তোমার কবরে অটোমেটিক সওয়াব পুষতে থাকবে। এক নম্বর হলো সদকাত জারিয়া। সদকা জারিয়া এমন কাজ, রাস্তা নির্মাণ করা, ফুল বানানো, ব্রিজ বানানো, একটা গাছ লাগাইয়া দেওয়া, বৃক্ষদার একটা গাছ, যেই গাছটার নিচে মানুষ এসে একটু আরাম নিবে, সাথী বসে ফল খাইবে, পাতাগুলা কোনো কাজে লাগবে, লাগে কিনা? এটার থেকে যে বাতাস আসবে মানুষের কাজে লাগবে, প্রাণীর কাজে লাগবে। সদকা জারিয়া একটা গাছ লাগাইতে পারো, তুমি একটা ফুল বানায়া দিতে পারো, তুমি একটা মাদ্রাসা তৈরি করে দিয়ে যাইতে পারো, এমন কিছু কাজ করে দিয়ে যাইবা যেই কাজগুলো তুমি মরে যাওয়ার পরেও দুনিয়া যতদিন চলতে থাকবে ততদিন, এই কাজ যতদিন জারি থাকবে তোমার কবরের মধ্যে হিসাব নিকাশ ছাড়া আমল তোমার কবরে পুষতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আমার নবী বলেছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহু, এমন একটা নেককার সন্তান তুমি দুনিয়ায় রাইখা যাইবা। বান্দা তুমি মইরা কবরের মধ্যে যাইবা, তোমারে কবরের মধ্যে দিয়ে আসবে তুমি যেই সন্তানটা দুনিয়ায় রাইখা গেলা। মাদ্রাসায় পড়াইতে হইবে এমন কথা না, সন্তানটা হতে হবে ওয়ালাদুন সলিহুন, সৎ সন্তান। কি সন্তান? সৎ সন্তান। যেই সন্তান বাবার খবর নিবে, মার খবর নিবে। বাবা মা মরে কবরের মধ্যে গেলে কবরের পাশে যায়া চোখের পানি ছাইরা দিয়া দুই হাত তুইলা আমার আল্লাহর দরবারে দোয়া করবে, আরে বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এই দোয়া করে করে বাবার জন্য, মার জন্য চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। এমন একটা দোয়াগীর নেককার সন্তান তুমি দুনিয়ায় রাইখা যদি মরতে পারো, মরার পরে তুমি কবরের মধ্যে থাকবা, দুনিয়ার থেকে তোমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 3 নম্বর, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন একটা বিদ্যা শিক্ষা করো সেই বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসার বিদ্যা এমন নয়, দুনিয়ার বিদ্যাও হতে পারে। আপনি এমন একটা বিদ্যা শিক্ষা করলেন যেই বিদ্যার দ্বারা আপনি মানুষকে সেবা দিতে পারেন, মানুষের উপকারে আসে। আপনি শিক্ষা করলেন এমন একটা কাজ, আপনি কোন একটা কাজ আপনি জানেন, এই কাজটা আরেকজনকে শিখিয়ে গেলেন, আমি এই কাজটা পারি, আমি তো পৃথিবীতে দীর্ঘদিন থাকতাম না, আমি তোমার এই কাজটা শিখাইয়া দিলাম, আমি মরে যাইব, তুমিও আবার মরার আগে কাউকে কাজটা শিখাইয়া দিও, মানুষের উপকারে আসবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম কিছু আমল, এরকম কিছু বিদ্যা আবার মাদ্রাসার শিক্ষাও হতে পারে, স্কুলের শিক্ষাও হতে পারে, কলেজের শিক্ষাও হতে পারে, ভার্সিটির শিক্ষাও হতে পারে। যদি তার নিয়ত ঠিক থাকে, আমার এই শিক্ষার দ্বারা আমি এমন কিছু লোককে শিক্ষা দিয়ে যাইব, আমি মরে কবরে যাইব, সে আরেকজনকে শিক্ষা দিবে, তার থেকে তার ছাত্র, তার থেকে তার ছাত্র। পৃথিবী যতদিন, এই পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, শিক্ষাটাও ততদিন থাকবে। মরে কবরে যাইবা, কবরের মধ্যে শুয়ে যাইবা, আর এই উপকারী বিদ্যাটা শিক্ষা দিয়া যাওয়ার কারণে কবরের মধ্যে তোমার সওয়াব পৌঁছবে। আমরা বহু ওয়াজে যাই, বহু কথা বলি, বহু জায়গায় বহু কথা বলি। প্রিয় ভাইরা আমার, কবরের মধ্যে গেলে, কবর এত সহজ জিনিস না। কবর লেখতে আকার রসিকার কিচ্ছু লাগে না। ক ব, বয়ের নিচে বিন্দু, ব অন্তঃস্তরে কয় বা ব বিন্দুর কয়। কবর একদম সহজ, কিন্তু এই কবর এত সহজ না। এই কবরটা কারো জন্য মির রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরা, সুবহানাল্লাহ বলেন। আর কারো জন্য হুফফাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত। নবী বলেন, মানুষকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, এই কবরে দেওয়ার পরে মানুষ দুনিয়াবাসীর কাছে এমন ভাবে তাকাইয়া থাকে, কবরের ব্যক্তি যাকে কবরে রাখা হয়েছে দুনিয়ার মানুষের দিকে এমন করে তাকাইয়া থাকে, কোন একটা জাহাজ ডুবে গেলে অথবা নৌকা ডুবে গেলে মানুষগুলা পানির মধ্যে গলা ডুবা ডুবা অবস্থায় সাঁতরাইতে থাকে, আর জান বাঁচে না। ঠিক নেই? সাঁতরানো অবস্থায় মানুষগুলা, জলমগ্ন অবস্থায় মানুষগুলা যেমনি অন্য মানুষের সাহায্যের আশায় থাকে, কেউ নিয়ে আমার হাত ধরে আমার উদ্ধার করে বাঁচাইয়া দেয়। আল্লাহর নবী ফরমান, দুনিয়াবাসী শুনো, কবরের মধ্যে যারা আছে তারা দুনিয়ার মানুষের দিকে এমনি করে তাকায়া থাকে, আমার সন্তাননি আমার জন্য একটু দোয়া পাঠায়, আমার নাতিনি আমার জন্য একটু দোয়া পাঠায়, আমার মেয়েনি আমার জন্য একটু দোয়া পাঠায়, আমার বন্ধু বান্ধব নিয়ে আমার জন্য একটু দোয়া পাঠায়। যখন আপনি দোয়া করেন, আল্লাহ আমার বন্ধুকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার মহল্লাবাসীকে ক্ষমা করে দাও, আমার নানাকে ক্ষমা করে দাও, দাদাকে ক্ষমা করে দাও, আমার দাদিকে ক্ষমা করে দাও, আমার নানিকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী ফরমান, দুনিয়াবাসীর দোয়াটা কবরের মধ্যে এমন ভাবে পৌঁছে যেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কবরের মধ্যে পৌঁছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত বেলাল হোসেন আল কাদেরী সাহেব, এই কবরের মধ্যে আপনি আমি দুনিয়ায় থাইকা যদি আপনজনের জন্য দোয়া করি, এই দোয়া কবরের মধ্যে পৌঁছে। নবীজি ফরমান,
আমার নবীর একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা মারা গিয়েছে, আমি কি করব? আল্লাহর নবী ফরমান, তুমি তোমার বাবা মার কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলতেন, আর জবান খুলে আমরা কবর জিয়ারত করিনি। পৃথিবীর মধ্যে কোন কোন সন্তান মার সাথে বাবার সাথে নাফরমানি করে, মইরা গেলে কিন্তু তার অন্তর কান্দে, আমি যা করছি খুব খারাপ করছি, কাঁদে কিনা? এমন ব্যক্তির জন্য আমার নবী বলেছেন, তুমি কি করো? প্রত্যেক দিন জুমার নামাজের পরে, কিবারে? জুমার নামাজের পরে, প্রত্যেক জুমার নামাজের পরে তুমি তোমার বাবার, তোমার মায়ের কবরের পাশে যাও, যায়া তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। যতদিন না পর্যন্ত আল্লাহ তোমার বাবা মাকে ক্ষমা কইরা দিয়া, তোমারে ক্ষমা কইরা দিয়া ক্ষমাকারী না বানায়। মাফ কোন চাইবো? কবরের পার, কথা কেন না? কোন কবরের পার? এই কবরের আমরা তো খবর নাই, ঠিক আছে নি? কবরের খবর নাই। আমরা মনে করি কবর দিয়ে আয়া লাইতে পারলেই সাইরে গেছি, ঠিক নিও। কবর দিয়ে আসতে পারলেই আমরা সাইরে গেছি। আসলে এমন না। এই কবর আমাদের কাউকে ছাড়বে না, সবাই এই কবরের মধ্যে ঢুকা লাগবে, ঠিক কিনা? একজন মানুষকেও এই কবর থেকে রেহাই পাওয়া যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, ঠিক কিনা বেটি? খবর আমার আসল বাড়ি। দুনিয়ার এগুলা হলো কেমন? শোনেন, আমরা তো এলাকার মানুষ, ছোট মানুষ হিসেবে কই, আমরা অনেক সময় ছোটবেলা খেলাধুলা করছি না? খেলছি না একটা সময়? এই ছোটরা খেলে না মালা ফুলা দিয়া, বিভিন্ন রকমের খেলনা দিয়া, কত রকমের বস্তা সাজায়, বাড়ি বানায়, অমুক করে তমুক করে খাবার বানায়, মিশামিশি, সব কি মিশামিশি। স্কুলের সময় যখন হয় তখন কি করে? বাবা একটা ডাক দেয়, এই কই তুই? স্কুলের সময় হয়েছে। মা একটা ডাক দেয়, তাড়াতাড়ি আয়, স্কুলের সময় হয়েছে। সব হালাইয়া খেলাধুলার যা সামগ্রী ছিল এটা ভাঙ্গা টাঙ্গা দৌড় দিয়ে স্কুল, ঠিক নেই? আল্লাহ কয়, তোরা যা করতেছ সব একটা খেলতামাশা মাত্র। কি খেলতামাশা মাত্র? এই রঙের বিল্ডিং, এই সুন্দর বাড়ি, এই তোর দুনিয়ার টাকা পয়সা, এই তোর মান সম্মান, এত কিছু সব এটা একটা খেলতামাশা মাত্র। যখন আমি আল্লাহ ডাক দেন, ডাক দিলে আর থাকার কিছু ডাক দিলে আর সময় নাই। এই জন্য আল্লাহ বলেন, মৃত্যুর সময় যখন আসে, মৃত্যুর সময় যখন আসে, আমরা দেখি দাদার আগে বাবা মারা যায়, বাবার আগে ফুত মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, যায় না? আমরা তো এই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় এই ছেলেটা মরে গেল। আসলে না, আল্লাহ বলেন, ইদা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় বান্দার যখন গড়ায় আসে, এটা এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, ঠিক সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল আপনার আমার দরজায় এসে হাজির হইয়া যায়। এই পৃথিবীর মধ্যে একটা রূহ যদি থাকার কোন হুকুম থাকতো, কয়টা রূহ? একজন যদি বাইচা থাকার হুকুম থাকতো, এই পৃথিবীর মধ্যে যদি হুকুম থাকতো, তাহলে আজরাইল আমার নবীকে যেই কথা শোনাইলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল তোমার কাম কি শুধু মানুষের রূহ নেওয়া? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এই জন্যই বানাইছে। তবে আর একটা কথা আমারে আমার আল্লাহ বলে দিছে, কি? আপনি নবীর ব্যাপারে আপনি নবী যা বলবেন আমি ওই হুকুম মানার জন্য। সুবহানাল্লাহ। আপনি নবী যা বলবেন ওই হুকুমটা মানার জন্য। তার মানে কি দাঁড়ায়? তার অর্থ হয়ে আমার নবী যদি চাইতেন আল্লাহ আমি দুনিয়া থাকতাম, আজরাইল কোনদিন কাছে দিয়ে ওই লোকটা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
নবীজি শরীর মুবারকে প্রচন্ড জ্বর এসেছে, এত বেশি জ্বর আল্লাহর নবী উঠা বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, এত বেশি জ্বর এসেছে। এদিক দিয়ে মসজিদে নববীর মধ্যে ইশার নামাজের আযান হয়ে গেল, ইকামত দেওয়া শুরু হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নূরের নবী ডেকে বললেন, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচা করে ধরো, মসজিদে নববীর দিকে করে ধরো, আমার উম্মতেরা নামাজ আদায় করতেছে, আমি একটু দেখি। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা থাকতেন, এই ঘরটার মধ্যে আমার নবীজির রওজা মুবারক, আমার নবী এই ঘরটার মধ্যে শায়িত। এই জায়গাটা মা আয়েশা সিদ্দিকার, নবীজির রওজা মুবারক আর মসজিদে নববীর মিম্বার মুবারক, দুইটার মধ্যখানে যেই জায়গা, নবী বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি, আমার মিম্বার আর আমার বাড়ি আয়েশার বাড়ি, মা আয়েশার বাড়ি ও মিম্বারি, আমার নবীর মিম্বার, এই দুইটার মধ্যখানের জায়গা আমি নবী বলে দিলাম মির রিয়াদিল জান্নাহ, এটা দুনিয়ার কোন জায়গা না, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে একদিন বললেন, আয়েশা, আমি যেমনি করে তোমার ঘরে শুয়ে রয়েছি, আমি যেমনি করে তোমার ঘরে শুয়ে আছি, আমি যেমনি করে তোমার ঘরের মধ্যে তোমার পুরুর মধ্যে মাথা রেখা আমি যেমনি করে শুয়ে আছি, আল্লাহর নবী একদিন মা আয়েশার পুরুর মধ্যে মাথা রাখলেন, শুয়ে রইলেন। নবী বলে, আয়েশা, আমি যেমনি শুয়ে রইছি, আমি নবী যদি চাই কিয়ামত পর্যন্ত এই জায়গাটার মধ্যে শুয়ে থাকতাম, তুমি কি দিবানি? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার আল্লাহর মনোনীত নবী, আপনি যেই জায়গার মধ্যে শুইবেন, আল্লাহর আরশ আজিম থেকে আপনি শোয়ার জায়গাটার দাম কম না, আপনি এই জায়গাটায় শুইবেন, কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মত গুলো আসবে আপনার নবীর রওজা মুবারক জিয়ারত করতে। আয়েশা, আমি আয়েশার ঘর দেখা যাইব, তাদের অন্তরে আমি আয়েশার কথা স্মরণ হইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোনো আপত্তি নাই, আপনি যেমনি চান আপনি আমার ঘরের মধ্যে শায়িত হবেন, ওই কথাটা বলি। শেষ সময় নবীজি বললেন, আয়েশা, আমার মাথা মুবারক ধরো, আমি মসজিদের দিকে চাই। আল্লাহর নবীর মাথা মুবারক উঁচু করে ধরা হলো। মা আয়েশা দেখলেন নবীজি ছোট্ট বাচ্চারা যেমনি এক দৃষ্টিতে ছায়া থাকে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কোনো কথা বলে না, কিছুই বলে না। একটু পরে মা আয়েশা দেখতেছেন আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে পানিগুলো বেবে, গাল বেবে, দাড়ি বেবে পানিগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদেন? কে আপনাকে ব্যথা দিল? কোন দুঃখে আপনি কাঁদেন? আল্লাহর প্রিয় নবী বলেন, আয়েশা রে, আমি নবী পৃথিবী থেকে চলে যাব, আমি তো এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না, আমি তো চলে যাব। আমি যেটা দেখতেছি, আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? নবী বলে, আয়েশা, আমার অনুপস্থিতিতে আমি নবী মসজিদে নববীর মধ্যে যাইতে পারি না, এরপরেও আমার উম্মতেরা নামাজ পড়ে না, আমার উম্মতেরা নামাজ পড়ে না। আমি নবী অনুপস্থিতিতে তারা নামাজ বন্ধ করে নাই,
আয়েশা আমি দেখতেছি আমি নবী পর্দা করার পরে আমার উম্মত গুলা নামাজ আকরায়া ধরবে। চতুর্দিকে আযান দিতেছে। প্রিয় ভাইরা আমার, অল্প সময়ে এত কথা বলার সময় নাই, যেহেতু আমি এলাকার সন্তান, আর আমার যে সময়টা দিচ্ছে মাগরিবের থেকে এসা, আমি আবার চলে যাব, আমি মহেশপুরে চলে যাবো, আমার তারা আছে, সকালবেলা আমার এলাকাতে প্রোগ্রাম আছে, আবার কালকে সারাদিন এই মোটামুটি একটা জুমার নামাজ, এরপরে মসজিদের সামনে ঈদগার মধ্যে একটা বড় একটা অনুষ্ঠান আছে। আজকে আসার আগে এই আসরের আগ পর্যন্ত ওখানে সময় দিচ্ছি, থাকার কোনো সময় নাই, যাই কি ওই লোকে ছাত্র একটা রেলওয়ে এসে যাই। তো একটা কথা বলি, আপনি একা নামাজ পড়লে হইতো না, ঘরের সবাইরে নামাজি বানান লাগতো, ঠিক কিনা? একা নামাজ পড়লে নামাজ হবে না, বলে হুজুর হইতো না কা, আপনি নামাজ পড়বেন, তাহার জবাব দিতে দিতে আপনি আল্লাহর দরবার আটকে দিবেন। কারণ আপনি আপনার কামাই খাইয়া, আপনার গরব খাইয়া, আপনার গাছের ফল খাইয়া, আপনার জমির ফসল খাইয়া, আপনার পুকুরের মাছ খাইয়া তারা নামাজে ঘুমায়, আর আপনি নামাজ পড়া, আমি নামাজ পড়া বুঝি, আমরা বুঝি ব্যস্ত আশা করতে পারবো? পারতাম না। কারণ কিয়ামতের দিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। তুমি তোমার গড্ডারে তো চালাইছো, তোমার গড্ডারে কেমনে চালাইছো, এর হিসাবটা দিয়া দাও। দেশ থাক, আমি আমার ঘরের কর্তা, এই কর্তার কর্তৃত্ব কতটুকু আদায় করছি, হক কতটুকু আদায় করছি, কিয়ামতের দিন এটার জবাব দিয়ে শেষ করতে পারতাম না। ঘরের যতজন সদস্য আছে, নারী পুরুষ প্রাপ্তবয়স্ক সন্তান, সবাই নামাজের তাগিদ দিবেন। এটা বড় ইবাদত। এটা কি ইবাদত? বড় ইবাদত। কোটি কোটি মানুষ নামাজের জন্য আটকে যাইব কিয়ামতের দিন, নামাজের জন্য আটকে যাইব। ঈমানের পরে ঈমানের পরে ঈমানের পরে সর্বপ্রথম কাজ, মুমিন বান্দার প্রথম কাজ নামাজ। তিন বেলা আপনি না খাইয়া থাকতে পারেন না, কেমনে নামাজ ছাড়া খানা রাখা? কবর তো আপনার জন্য সামনে, এই কবরও থাকবেন যে কি নিয়ে যাইবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুন। যারা আয়োজন করছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে কবুল করুন এবং আমাদের এই এলাকাটাকে কবুল করুন। জহির ভাই, আপনি